নির্বাচন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে স্যাংশন দিচ্ছে এই ধরনের একটা বড় ধরনের আলোচনা ছিল। নির্বাচনী প্রক্রিয়া যারা বাধা সৃষ্টি করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে যারা ভিন্ন ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এ ধরনের নানা ধরনের কথাবার্তা ছিল এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ভিসা নীতিও একইভাবে ঘোষণা করেছিলেন। তো নির্বাচন তো হয়ে গেল। নির্বাচনের পরে এখন পর্যন্ত দৃশ্যত কারোর বিরুদ্ধে স্যাংশন হয়েছে এটা এখন পর্যন্ত শোনা যায়নি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকে যে তারা কাকে কাকে মানে আপনার ভিসা নিষেধাজ্ঞা দিলে এটা তারা নাকি প্রকাশ্য করেন না। তো বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল ডামি নির্বাচন, এই নির্বাচনে মূলত কোনো রাষ্ট্রই কিন্তু এই নির্বাচনটি পর্যবেক্ষণ করেনি। একটি আন্তর্জাতিক মানে নির্বাচন হলে যেভাবে আপনার বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলো, বিভিন্ন বিদেশি সংস্থাগুলো যেভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি। সীমিত আকারে ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতেও তারা বাংলাদেশে কিছুদিন অবস্থান তার একটা রিপোর্ট দিয়েছেন বাংলাদেশের নির্বাচনের বেলায়। এই রিপোর্টটা ছিল মানে বাংলাদেশ সরকারের একেবারেই তাদের নির্বাচন সংক্রান্ত যে দাবি সে দাবিগুলোর বিপরীতে। তারা যেটা বলেছিলেন যে বাংলাদেশে একটি অবাধ নির্বাচন হয়েছে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি তার মানে বিপরীতে তারা একটা রিপোর্ট দিয়েছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এত আলোচনা, যে বাইডেন প্রশাসনকে নিয়ে এত আলোচনা এবং নির্বাচন আগে মানে স্যাংশনের ভয়ে সবাই আপনার আওয়ামী লীগের লোকেরা, তারপর আওয়ামী লীগের অনুগত প্রশাসনের কিছু সদস্য তারা তাদের মধ্যে যেভাবে হৃদকম্পন শুরু হয়েছিল বলে শোনা যাচ্ছিল, সেই ঘটনার কি ঘটলো? তাহলে কি সব মিটমাট, সব থেমে গেল, কিছুই হলো না? অথবা আমেরিকার কে ম্যানেজ করে ফেললো মানে আওয়ামী লীগ সরকার, ভারতের মধ্য দিয়ে মধ্যস্থতা করে নিয়েছে, যেটা ওবায়দুল কাদের বলেছিলেন আপোষ হয়ে গেছে, তলে তলে আপোষ হয়ে গেছে, সব ঠিক হয়েছে, সব ম্যানেজ হয়ে গেছে। বিষয়টি কি এরকম? না, বিষয়টা আসলে এরকম না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন প্রশাসনে যে আপনার মানে যার নেতৃত্বে চলছে মিস্টার জো বাইডেন, জো বাইডেনের পররাষ্ট্রনীতির মূল স্পিরিটটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। তো বাংলাদেশে যে গণতন্ত্র কাজ করছে না সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। তার কারণ হচ্ছে বাংলাদেশ তৃতীয়বারের মতো আপনার যে ডেমোক্রেটিক সামিট হয়ে গেল, সেই ডেমোক্রেসি সামিটে কিন্তু মানে আপনার সাউথ কোরিয়াতে আয়োজনে বাংলাদেশ সেখানেও আমন্ত্রিত হয়নি। অর্থাৎ পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশ ডেমোক্রেসি সামিট থেকে আপনার দূরে আছে, তাদেরকে ডাকা হয়নি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। আপনার ইউনিভার্সাল মানে পিরিয়ডিক যে মানে রিপোর্ট আছে ইউপিআর, সেই রিপোর্টে বাংলাদেশের মানবাধিকারের চালচিত্র খুবই খুবই নেতিবাচক। এখানে গুম খুনের ব্যাপার ঘটছে, এখানে কোনো জবাবদিহিতা নাই, এখানে কোনো আইনের শাসন নাই, বিচারহীনতার সংস্কৃতি চলছে। ইত্যকার বিষয়গুলো আপনার ইউপিআরে ফুটে ওঠে, আপনার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে ফুটে ওঠে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে তাদের একটি রিপোর্ট বাংলাদেশে আছে এবং তাদের যে কর্মকর্তারা বাংলাদেশে নির্বাচন আগে এসেছেন, নির্বাচনের পরে ছিলেন, তার একটা রিপোর্ট পেশ করবেন। এবং যেটা জানা গেছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে যে মার্কিন পর্যবেক্ষকরা ছিলেন তারা একটি রিপোর্ট পেশ করেছেন, সেই রিপোর্টটা একেবারেই নেতিবাচক। রিপোর্টটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র কাজ করছে না, টোটালি একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে মানে কার্যকর হয়েছে। বাংলাদেশে এখানে আপনার বিচারহীনতার সংস্কৃতির কথা তারা যেটা বলতেন সেটা আরো উত্তরোত্তর আরো বৃদ্ধি পেয়েছে। এখানে মানে আপনার সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছুই নেই, এখানে আপনার মিডিয়াগুলো কন্ট্রোল, এখানে অনেক মানে কথা যেগুলো পাশ্চাত্য মানে মিডিয়াতে বাংলাদেশ যে সমস্ত খবরগুলো যেখানে প্রকাশিত হয়, এখানে বাংলাদেশের মিডিয়াতে সেই ধরনের কোনো সংবাদ প্রকাশিত হতে পারে না। তো সুতরাং যাবতীয় অবস্থার প্রেক্ষিতে যেটা মনে করা হচ্ছে, নির্বাচনটা হয়ে গেলেও বাংলাদেশের সরকারের বর্তমান যারা নিজেদেরকে দাবি করেন তারা চতুর্থবারের মতো তারা মানে ক্ষমতা বা সংহত করেছেন অথবা সরকার পরিচালনা করছেন, তাদের জন্য আসলে কোনো আপনার নেতিবাচকতা ছাড়া তাদের জন্য কোনো ইতিবাচক ইমপ্রেশন আন্তর্জাতিক কোয়ার্টারে নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও নেই, ইউরোপীয় ইউনিয়নের কাছে নেই। এখন কথা হলো যে ইউরোপীয় ইউনিয়ন এই যে রিপোর্ট প্রকাশ করলো বাংলাদেশের ব্যাপারে, মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদের মানে কর্মকর্তারা তারাও একটা তাদের সরকারের কাছে একটা রিপোর্ট পেশ করেছেন। রিপোর্ট পেশ করার পরে মানে আপনার বাংলাদেশ সরকারের কিছু কি আসে যায়? বাংলাদেশ সরকারের আসলে কিছু আসে যায় না। কারণ যারা
গণতন্ত্র নিয়ে যাদের কোনো লেশমাত্র চিন্তা ভাবনা নেই, যাদের শাসন করার আপনার মানে মূল স্পিরিটটা গণতান্ত্রিক নয়, যাদের শাসনতান্ত্রিক স্পিরিটের মধ্যে যেখানে জবাবদিহিতা নেই, সেখানে তারা কি ভাববে? তাদের তো ভাবার কিছু নেই। তারা ধরে নিয়েছে তারা বাংলাদেশটাকে এক্সকিউজ মি, তারা বাংলাদেশটাকে তাদের খেয়াল খুশির মতো চালাবে। এটা হচ্ছে গণতন্ত্র না, একটা খেয়াল খুশির তন্ত্র তারা চালাবে। কিন্তু এই খেয়াল খুশির তন্ত্র চালাতে চালাতে গিয়ে তারা ক্রমান্বয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, বৈশ্বিক সমাজ থেকে তারা ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এবং বাংলাদেশ রাষ্ট্রের যেই আপনার মানে গণতান্ত্রিক যে মর্যাদাটি, বাংলাদেশকে একসময় যেটা মানে মনে করা হতো যে একটা আপনার মানে মুসলিম মডারেট কান্ট্রি, সেই মর্যাদাটার মধ্যে বাংলাদেশ নেই। এখন দেখা যাচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিমটি বাংলাদেশে এসেছিল নির্বাচনের পরে, নির্বাচনের আগে যারা ছিলেন তারা এখানে অবস্থান করে নির্বাচনের পূর্ব পরিস্থিতি এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এগুলো তারা মানে অবলোকন করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা যে রিপোর্টটি তাদের সরকারের কাছে উপস্থাপন করবেন, সেই রিপোর্ট উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের এই ধরনের একটি অগণতান্ত্রিক সরকারের সাথে তাদের যেই মানে সম্পর্ক, তারা এটা কিভাবে অ্যালাইনমেন্ট করবেন, এটা দেখার বিষয় থাকবে।